আমি সেখানে যাই 1992 তেজগাঁও থেকে আমি ওখানে যাই। আর ওখানে গিয়ে যখন শুনি এই পর্বের কথা, আমি নিজেও সেখানে মেদিনীপুরে গিয়েছিলাম এবং সেখানে আমি 3 দিন ছিলাম। তারপরে এসে আমি সেটা জেনে এসে পাটু মিস্ত্রি বাড়ি থেকে মূর্তিটা গির্জায় নিয়ে গিয়েছি। ফাদারকে বুঝিয়েছে যে ফাদার এটা আমরা এখন থেকে গির্জায় করবো, নবেনাটা সেই থেকে শুরু হয় গোল্লা গির্জাতে এই ব্যালেন্টিনি মায়ের নবেনা। এত জাঁকজমকপূর্ণ সেই নবেনা পেয়েছে। আর শুরুটা খুবই ভালো ছিল। আর তখন এই উদযাপনটাকে আমরা চেয়েছি যেন আরো ছড়িয়ে যায়, মায়ের নাম যেন চারদিকে ছড়ায়। হাসনাবাদ দেওয়া হয়েছিল, প্রথম অবস্থায় হাসনাবাদ সেটাকে সেভাবে গ্রহণ করেনি। তবে আমি ওখান থেকে বদল হয়ে পরবর্তীতে যখন টুইটার দিয়েছি, সেই টুইটারেও একইভাবে ছোট একটা মূর্তি গোল্লা থেকে অনেক মূর্তি ছিল, সেখান থেকে নিয়ে গিয়েছি। সেটা সেখানে 1997 সেটা সেখানে সেখান থেকে আমি বছর খানিক ছিলাম, আবার সোলপুরে চলে গেছি। সোলপুরেও সেই একইভাবে মায়ের মূর্তি আরেকটা নিয়ে গেছে এবং সেখানে সেটা শুরু হয়েছে। এখনো কি সোলপুরে তাদের গির্জার পর্বের পাশাপাশি এটা অনেক বড় একটি পর্ব তাদের জন্য। আর সেখান থেকে আমরা যারা ছিলাম অনেকেই এই মূর্তিটাকে পরবর্তীতে আরো ছড়িয়ে দিয়েছে। তার মধ্যে প্রাথমিক পরবর্তী গিয়ে সেটা আরো জাঁকজমক পেয়েছে। আর হাসনাবাদ তখন পরবর্তীতে সেটা চালু হয়েছে। যাই হোক, সেখান থেকে মূর্তিটি আরেকটা মূর্তি নিয়ে যাওয়া হয় সেই জয়রামদের ইয়েতে, তাদের শ্যামল হাসনাবাদ থেকে একটা মূর্তি নিয়ে গেছিলেন, সেটা দেওয়া হয়েছে জয়রামদের সেই নামগুলো এবং সেখানে ব্যালেন্টিনি মায়ের নামে কিছুটা হচ্ছে। আরেকটা মূর্তি নিয়ে যাওয়া হয়েছিল, সেটা অতুল বাবা সিএনসি যিনি মারা গিয়েছেন, তিনি সেটা যখন মোটবাড়ি পূরণ করতে যান তিনি সেটা নিয়ে গিয়েছিলেন। এবং যেহেতু তিনি আমার বাবুই ছিলেন গোল্লাতে, সেই হিসেবে তিনিও বেশ এই মূর্তিতে অনেক তার ভক্তি ছিল, সেই হিসেবে তিনিও মোটবাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেটা স্থাপন করেছেন ভাসানিয়া গ্রামে, যেটা ভাসানিয়া তো একদম পর্ব হবে আগামী সপ্তাহে। তো এইভাবেই বাংলাদেশে এই পর্বটার একটা বিস্তার লাভ হয়। এবার আসি আমরা আমাদের আসলে ব্যালেন্টিনি মার কিন্তু যে ঘটনা আমি ছোট্ট করে বলবো, শেষ ঘটনাটি বেশি করে বলবো। আসলে ব্যালেন্টিনি মার যে ব্যালেন্টিনি নামক জায়গাটা, সেই জায়গাটা আসলে একটু ভিতরে কিন্তু যে এখন যে মহামন্দির স্থাপিত হয়েছে, এটা একেবারে ভূমধ্য সাগরের তীর ঘেঁষা অত্যন্ত চমৎকার সুন্দর একটি জায়গা। যারা গিয়েছেন দেখেছেন যে সাগরের ঢেউ এবং বিস্তীর্ণ সে সমুদ্র ভূমি এবং পাশে সাদা পথবে অনেক সুন্দর ব্যাসিলিকা, সেটা এবং পুরনো যেখান থেকে বক্তৃতা শুরু হয়েছে সেখানে আগের ভূমি সেখানে আছে। তো কীভাবে শুরু হয়েছিল যে একটা ছোট্ট বালক প্রতিদিন দুধ নিয়ে যেত সেই নাগাপাতি নাম একটা জায়গা, সেই পরিবার ফ্রান্সিস যার নাম, তার সন্তানের জন্য দুধ নিয়ে যেত। প্রতিদিনের মধ্যে সে দুধ নিয়ে যাচ্ছে আর যেতে প্রায় 20 থেকে 30 মিনিট। আর সময়টা ছিল খুব তপ্ত রোদ। বালকটি একটা জায়গা, সেই জায়গাটা এখন নামটা হয়েছে মাত্তাকুলাম, অর্থাৎ মায়ের পুকুর বলা হয়। সেই জায়গার মধ্যে একটা বটগাছ আছে, সেই বটগাছের পাশে একটা ছোট্ট পুকুর, সেখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। তো সে হাত মুখ ধুয়ে এসে একটু বিশ্রাম নেওয়ার সময় সন্ধ্যালো ভাব আসলো। সে দেখলো যে ঘুমের ঘরে সে দেখছে তার কাছে একজন মা এবং শিশু দুধ চাইছে, কিছু একটা চাইছে। তখন সেই সব কিছু ঘুরে এরকম একটা দৃশ্য দেখে এতটাই অভিভূত, সে কিছুই বলতে পারছে না, শুধু তার দুধের পথটা এগিয়ে দিল। আর তার মা সেটা গ্রহণ করে তার শিশুকে সে দুধ পান করালো। এবং এই দৃশ্য দেখে সে একেবারে দাঁড়িয়ে আছে। তখন সেই পাত্র তার কাছে দেওয়া হলো। ইতিমধ্যে বেশ কিছু সময় পার হয়ে গেল। ওইদিকে নাগাপাত্তি নামে
যারা যে পরিবারে দুধ নিয়ে যাওয়া হচ্ছিল সেই পরিবারের শিশু দুধের জন্য কান্নাকাটি হচ্ছে, মা তাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা পাইচারি করছে, কেন আসে না এই দুধওয়ালা। তখন সে ছুটে গেল, দৌড়াতে লাগলো, অনেক দেরি হয়ে গেছে। তখন সেই দুধ আছে বা অল্প, সেটাই তার সেই ফ্রান্সিসকোর হাতে তুলে দিল। তখন ফ্রান্সিসকো সেই নিয়ে তাকে চাল দিয়ে দুধটা গরম করে যখন চুলায় দিয়েছে, ঠিক তখনই আশ্চর্য কাজ করতে শুরু করেছে, যে সেই দুধ বলগাতে বলগাতে সেটা গরম করতে সারা ঘর একদম সমস্ত ঘর ভরে গেল দুধে। আর এটি দেখে তারা অবাক হয়ে গেল যে কি হচ্ছে। তখন সেই ছেলেকে জিজ্ঞেস করে দেখি তুমি কি করেছো, কোথায় ছিলে, এরকম কেন হলো? তখন সে ভয়ে পেয়ে বললো যে আমি রাস্তায় এরকমটা হয়েছে, আমি বিশ্রাম নিচ্ছিলাম, আর যা যা ঘটেছে সেটা সে বলে দিয়েছে। আর তখন ফ্রান্সিসকো সে ধরে নিয়েছে, তার মনের মধ্যে স্ট্রাইক করেছে যে এটা কুমারী মারিয়া ছাড়া কেউ নয়, কুমারী মারিয়ার বলে যিশু, শিশু যিশু, এটাই প্রথম। আর তখন সে ছুটে গিয়েছে যে জায়গায় ঘটনা ঘটেছে, সেই জায়গাটা সে দেখে এসেছে। দ্বিতীয় ঘটনা হতো যে একটা খুব বিক্রেতা বাবা প্রতিবন্ধী, তার সে হাঁটতে পারে না, তার মা তার বাবা থাকতো নেই, তো মা এই পরিবারকে নিয়ে খুব কায়ক সে খুব কষ্টের দিন যাপন করে। মা মাঠে কাজ করে আর যা উপার্জন করে, সন্ধ্যায় মা বেটা একসঙ্গে বাড়ি ফিরে। আর যাবার সময়, কাজে যাবার সময় মা ওই ফুল বিক্রেতা তার ছেলেকে, প্রতিবন্ধী ছেলেকে এই রাস্তার মোড়ে মহাসড়কের পাশে একটা বট গাছ, সেই বট গাছের নিচে বসিয়ে দিয়ে যায়, ফুল বিক্রি করে যা পায় আর মা কাজ করে যা পায় সেটা নিয়ে সংসার চলে। তো সেদিন কেউ আর আসছিল না, গোল আর বিক্রি হচ্ছে না। দুপুরবেলায় এই সময়ে এই কুমারী মারিয়া যিশুকে নিয়ে হাজির সেখানে, এবং এসে একই কায়দায় তার কাছে ওই গোল চাইল। এখন গোল সে তো আর উঠতে পারছে না, সে ওই বালক যিশু, শিশু যিশু তার ইঙ্গিত করে তাকে দাঁড়াতে বলল। আর ঠিকই যখন সে দাঁড়াতে বললো, তার কোনো চিন্তা না করে সে তার লাঠি ছাড়াই দাঁড়াবার চেষ্টা করলো, এবং আস্তে আস্তে এদিকে দুধটা যে বাড়িয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে তার মা ছেলেকে দুধ দিয়েছে। আর এই দিকের যে পঙ্গু বালক, যে বিক্রেতা, তার সে দুধ পান করছে যিশু, আর এদিকে সেই দুধ বিক্রেতা আশ্চর্যকার হচ্ছে, ওইদিকে দুধ পান করছে, আর এদিকে ছেলের সমস্ত শরীরে শক্তি, একটা আলাদা একটা শক্তি বয়ে যাচ্ছে, সে অনুভব করছে। তার পায়ের সেই রক্তগুলো সোজা হয়ে যাচ্ছে, আগের মতো স্বাভাবিক হয়ে আসছে, এবং সে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। এই মধ্যে আশ্চর্য হয়ে গেল। আর যখন সে দেখল যে সেই নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তারা সে লাফাতে শুরু করল। ইতিমধ্যে কুমারী মারিয়া শিশু যিশুকে নিয়ে কোথাও, আর সে যখন লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে মাঠের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, খোলা মাঠ দিয়ে, যেখানে অনেক মা, অনেক মানুষেরা কাজ করছে, সেখানে তার মাও কাজ করছে। প্রথম অবস্থায় তারা তাকে বুঝতেই পারে না কে দৌড়াচ্ছে। যখন ভালো করে সবাই দেখল যে তাদেরই সন্তান, তখন তারাও তার পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে আসল ঘটনাটা সুন্দর এইভাবে ভৌতিকতার ছেলেটা সুস্থ হয়ে গেল। তৃতীয়টা যে 1500 থেকে 1700 শতাব্দীতে তখন ইউরোপীয় বণিকরা আমাদের পাক ভারত উপমহাদেশের ব্যবসা বাণিজ্যের কারণে তারা নৌকো করে আসতো। বিশেষ করে সেই পর্তুগিজ নৌকাটা যাচ্ছিল মালাক্কা দ্বীপ থেকে, যাচ্ছিল সাইলন, শ্রীলঙ্কা। যাওয়ার পক্ষে এই সমুদ্রে ভারত সমুদ্রে তাদের প্রচন্ড ঝড়ের কবলে পড়ে। আর সেই সময় এত ঝড় যে নৌকাটা ডুবে যাচ্ছিল, তারা টিকতে পারছিল না। কিন্তু সেখানে নৌকার মধ্যে, প্রত্যেকটা নৌকার মধ্যে কুমারী মারিয়ার মূর্তি রাখা থাকে। সেই মূর্তিটাকে বলা হতো স্টার অফ দ্য সি, স্টার অফ দ্য সি, মানে সমুদ্রের তারা। তাদের বিশ্বাস অপরাধে কুমারী মারিয়া তাদের দিক নির্দেশনা দেয়। সেইভাবে তারা মায়ের চর্চা করে প্রার্থনা জানতে রাখলো যে মা, এই যাত্রায় যদি তুমি আমাদের রক্ষা করো, তাহলে আমাদের এই নৌকো প্রথম যে ঘাটে সেখানে আমরা তোমার নামে কিছু একটা করবো। এরকম তারা প্রতিজ্ঞা করলো, জাহাজের সমস্ত জিনিস তারা ভাসিয়ে দিল। আর এইভাবে সেই যাত্রায় তারা রক্ষা পেল। আর
যখন ভোর হয়েছে তারা দেখতে পেল তাদের সেই নৌকো বেলুনগিরির খুব কাছেই এই ঠেকেছে। তখন তারা সেখান থেকে নেমে গিয়ে কিছু লোকদের সঙ্গে দেখা ছিল এবং সেই লোকদের দেখার আগেই তারা মাটিতে নেমে হাত পেলে যখন প্রার্থনা করছিল তখন স্থানীয় লোকেরা বুঝতে পারলো যে এরা খ্রিস্টান মানুষ। তখন তারা এগিয়ে এসে জানতে চাইল তারা কারা। তখন সমস্ত ঘটনা বলা হতো, সেইভাবে তাদেরকে তাদের ইচ্ছা অনুসার করে যে কোনো ইচ্ছা আছে কিনা তখন তাদের নিয়ে যাওয়া হতো। সেই যে ফ্রান্সিসকো যিনি স্বপ্নে দেখেছিলেন যে ওই যে বেলুনগিরি মানুষ যেই জায়গার মধ্যে প্রথম ঘটনাটি ঘটেছিল সেখানে একটা যারার মতো তৈরি করেছে ছোট্ট, সেখানে প্রার্থনা করছিল। আর সেই জায়গাটাতে নিয়ে গিয়ে বলতো যে এখানে আমরা প্রার্থনা করি, আমরা জেলেরা এখানে একটা প্রার্থনা করি। তখন সেই নাবিকরা যারা সেখানে ছিলেন তারা সেখানে প্রতিজ্ঞা করেন যে বড় একটা গির্জা তারা তৈরি করতে দেয়। পরবর্তীতে তারা বিভিন্ন সময় যাত্রা করে চায়না থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়ে সেটা সাজিয়েছিলেন। এই ছিল মোটামুটি তিনটি ঘটনার মধ্য দিয়ে বেলুনগিরির মা আসল যে তিনটি অপারেশন বা দর্শন তার কুমারী মারিয়া সেটা। এখন আজকের দিনে কুমারী মারিয়া যদি আমাদের কাছে আসে, আমাদেরকে এই ঘটনার মধ্য দিয়ে তিনি কি বলতে চান, এবং বেলুনগিরির কাছে যারা গিয়েছেন, যারা মিউজিয়ামে দেখেছেন, তারা বলতে পারবেন যে কত শত শত হাজার হাজার মানুষের সেখানে সাক্ষ্য দেওয়া আছে কিভাবে তারা ভালো হয়েছে, সুস্থ হয়েছে। সেটা তারা এখানে হাতের পা, কান বা দেহের পা অংশ, বিভিন্ন অংশে সেখানে সেই প্রকৃতি দেওয়া আছে এবং সেই মিউজিয়ামটা অত্যন্ত রিচ এইভাবে সাজানো হয়েছে। তাহলে কুমারী মারিয়া হলেন স্বাস্থ্য প্রদায়িনী মা, বেলুনগিরি মা হলেন স্বাস্থ্য প্রদায়িনী মা। তাহলে স্বাস্থ্য প্রদায়িনী মা তিনি আমাদের স্বাস্থ্যের যত্ন নেন। আমরা কম বেশি সবাই অসুস্থ, ব্যক্তিগতভাবে আমাদের দেহ মন আত্মায় অন্যান্যভাবে আমরা অসুস্থ, আমাদের পরিবার অসুস্থ। আমাদের পরিবারগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, মূল্যায়ন করি, আমরা বলতে পারি আমাদের পরিবার অসুস্থ, আমাদের গ্রাম অসুস্থ, মহল্লা অসুস্থ, আমাদের দেশ অসুস্থ, বিশ্ব বিভিন্নভাবে বিভিন্ন সংকটের মধ্যে করে আমরা অসুস্থ আছি। তাই আমাদের মায়ের কাছে যেতেই হবে, মায়ের সুস্থতা আমাদের পেতেই হবে। সেজন্য মা যতবার যত জায়গায় দেখা দিয়েছেন, তিনি সে লুর্দে দেখা দিয়েছেন বা অন্যান্য যে সকল জায়গায় তিনি দেখা দিয়েছেন, সব জায়গায় তিনি এই সত্য প্রকাশ করেছেন। তোমরা জগতের মানুষের পাপের জন্য প্রার্থনা করো, মানুষের মনের পরিবর্তনের জন্য প্রার্থনা করো, রাশিয়ার জন্য প্রার্থনা করো। তিনি এখন আমাদের বলছেন আমাদের সেই স্বার্থপরতার জন্য প্রার্থনা করো। আমরা অনেক স্বার্থ করতে হচ্ছি, আমরা অনেক সেই এককেন্দ্রিক জীবনে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। তিনি আমাদেরকে আজকে বলছেন যে আমরা যে অসুস্থতা, সেটা আমাদের নিজেদের তৈরি অসুস্থতা। এই অসুস্থতা কখনোই ঈশ্বর দেন না, আমাদের এই তৈরি, আমাদের এই সৃষ্ট অসুস্থতা। এই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আমরাই উপযুক্ত মানুষ, আমরাই পারি আমাদের এই অসুস্থতা থেকে নিজেদেরকে মুক্ত করতে, নিরাময় করতে, সুস্থ করে তুলতে। যদি আমরা বিশ্বাস করি যে আমরা পারি, কারণ আমরা এমন সব কিছু নিয়ে জীবন যাপন করছি যেখানে আমরা স্বার্থবাদী, যেখানে আমরা স্বার্থের কাছে অন্ধ, যেখানে আমাদের হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, পরায়ণতা, যেখানে আমরা একজন আরেকজনকে গ্রহণ করতে পারি না, ক্ষমা করতে পারি না, সেখানে আমরা আত্মায় অসুস্থ হয়ে পড়ি। আর সেই সকল অসুস্থতা আমাদের দেহের মধ্যে নানা রকমের অসুস্থতার জন্ম দেয়। তাহলে এই অসুস্থতা আমাদের তৈরি অসুস্থতা। যদি মুক্ত হতে চাই, আমরা আমাদেরকে ক্ষমা করতে হবে, আমাদের পরস্পরকে ক্ষমা করতে হবে। তখনই নিরাময়তা আসবে, তখনই মা আমাদের চোখের জল মুছে দেবেন, তিনি আমাদের সুস্থ করে তুলবেন। তাই আজকের এই দিনে আসুন আমরা বাড়তি প্রার্থনা করি যে মা, আমরা অসুস্থ, আমরা সুস্থ হতে চাই। আমরা তোমার কাছে এসেছি, তোমার সান্নিধ্যে
তোমার আদর্শে, তোমার শিক্ষা, তোমার ভালোবাসায় আমরা জীবন যাপন করতে চাই। তোমার যে বিশ্বাস, তোমার যে স্বনির্ভরশীলতা, তোমার যে নম্রতা, আমরা সেই নম্রতায় বের করতে চাই। আমাদের বিশ্বাসকে তুমি সুদৃঢ় করো, আমাদের মধ্যকার সমস্ত মলিনতা দূর করো, আমাদের মধ্যকার হিংসা বিদ্বেষ তুমি নাশ করো। তুমি আমাদেরকে দান করো পবিত্রতা, নির্মলতা, পারস্পরিক ক্ষমা, ভালোবাসা, মিলন, ভ্রাতৃত্ব, যাতে করে আমরা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারি। জয় জয় হোক মা, তোমারই জয়। আসুন আমরা আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, সর্বমর্ত এবং ঈশ্বর সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, তিনি পরমেশ্বর জাত এবং পরমেশ্বর যোগী সত্যেশ্বর, তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে সৃষ্ট। পিতা ও সাথে বিশ্বাস করি। স্বীকার করি, মৃতদের পুনরুত্থান, শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমিন। আমাদের পূর্ণপিতা ও প্রাণের সকল ধর্মবান ও মণ্ডলীর পরিচালক যেন কষ্টভোগী খ্রিস্টের আত্মত্যাগের মাহাত্ম্য ধ্যান করে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে সকল অভাবী, দুঃখ পীড়িত, অভিভাষী ও উদ্ধাস্ত মানুষের সেবায় পূর্ণভাবে সেবা করে যেতে পারে এবং তাদের আদর্শ দ্বারা সকল খ্রিস্ট ভক্তদেরকে অনুপ্রাণিত করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে ভ্যালেন্টিনি মা মারিয়ার মধ্য দিয়ে প্রথম নিকট প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। সকল রাষ্ট্রনেতা, মানব সেবামূলক প্রতিষ্ঠান, দাতা প্রতিষ্ঠান, যাদের হাতে প্রাকৃতিক সম্পদ ও জনগণের আমানতকৃত অর্থ সম্পদ সংরক্ষণ, বিনিয়োগ ও মানব কল্যাণমূলক কাজে বিতরণের দায়িত্বে রয়েছে, তারা যেন ন্যায্যতা, সমঅধিকার, স্বচ্ছতা ও বিচক্ষণতার সাথে এই দায়িত্ব পালন করতে পারে। আসুন আমরা এর উদ্দেশ্যে ভ্যালেন্টিনি মা মারিয়ার মধ্য দিয়ে প্রথম নিকট প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। যুদ্ধ, সন্ত্রাস ও আগ্রাসনের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক দুর্যোগ থেকে যেন সকল মানুষ ও প্রকৃতি মুক্তি লাভ করে এবং অন্ধরের অন্ধতা থেকে মুক্ত হয়ে দেশে দেশে যেন যুদ্ধ ও সন্ত্রাস দূর হয়। বিশ্বের নেতৃবৃন্দ যেন নিজেদের স্বার্থে নয়,
হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। স্মরণ করি সকল অসুস্থ ব্যক্তিদের, যারা অসুস্থতার জন্য কষ্ট পাচ্ছে, তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে ঢালেকিনি মা মারিয়ার মধ্য দিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের ধর্মগুলির প্রত্যেকটি খ্রিস্ট পরিবারের জন্য। প্রতিটি পরিবার যেন খ্রিস্টীয় আদর্শে বেড়ে ওঠে। আসুন আমরা এই উদ্দেশ্যে ঢালেকিনি মা মারিয়ার মধ্য দিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। যারা গর্ভবতী হয়েছেন এবং বিভিন্ন উদ্দেশ্যে আজকের এই কৃষ্ণটাকে উদ্দেশ্য দিয়েছেন, ঈশ্বর যেন তাদের উদ্দেশ্য পূর্ণ করেন এবং আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করেন। আসলে এই উদ্দেশ্যে তিনি মানবস্ততার প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। পরম করুণাময় পিতা, আমাদের সকলকে তুমি ভালোবাসো। আমাদের পাপ তুমি সেভাবে কখনো করো না, বরং তুমি ক্ষমাই করো। আমরা তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি আমাদের পরিত্রাণ দিয়েছ, তুমি আমাদের মুক্তি এনে দিয়েছ। মা মারিয়া আমাদের মা হিসেবে সবসময় আমাদের প্রার্থনা, আমাদের প্রয়োজনীয় সবকিছুই তিনি আমাদের দান করেন। আজকে যে শুভ প্রার্থনা তোমার কাছে নিবেদন করলাম, তা তুমি আমাদের কল্যাণের জন্যে এবং তোমার মহানামের গৌরবের জন্যে তা গ্রহণ ও পূর্ণ করো। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে, আমেন।
পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়। এখন আপনার হাতে অর্পিত জগৎসর্গ গ্রহণ করুন। এই পরম পিতা আজ আমরা আনন্দের সঙ্গে কন্যাকুমারী মারিয়ার জন্ম